খাও খাও একটু আদর করে কাজ তোমরা সরো, আমি দেখবো ওর ক্ষত কোথায় কোথায় হয়েছে। মাছটা আগে খাইও না, তুমি খাও মাছ ভাত মাইখা একটু তাড়াতাড়ি দিলাম একটু দেখার জন্য। আরে আরে আস্তে আস্তে খা, আস্তে আস্তে খা। আমার রান্না করা মাছ তাড়াতাড়ি উঠিয়ে দিলাম, মাছের মাথাটা ভেঙে দিছি। এখন ওর ক্ষতটা দেখতে হলে তোকে আমার হাতে ধরতে হবে, কিন্তু তো আমাকে এত ভয় পাইতেছে অন্য বিড়াল দেখে যে কাছেই আসতেছে না। এই যে আমার কিটি আসছে কাছে, এই জন্য এরকম করতেছে। দেখি কি কি হয়েছে। পিকু সর, ওরা আমি একটু দেখি ওর কি কি হয়েছে, ও খাক আমি একটু দেখি ওর শরীরটা। পিকু সর না, ওরে খাইতে দে একটু। আরে অনেক দিন পর আসছে, ওই যে বড় বড় ক্যাট ফেল ক্যাট আছে, ওরা কামড়ায় ওরে, যার কারণে ওর শরীরে এই ক্ষত। আমি একটু মলম দিয়ে দেবো, কিন্তু ভয় পাইতেছি। আগে পেট ভরে খাক, দিতে গেলে কিনা না খাইয়ে চলে যায়। তার আগেও খাইয়ে কালি, সমস্ত শরীরে কালি মাখা, হয়তো মানুষের চুলার ভিতরে ছিল, যার কারণে এই অবস্থা হয়েছে। আল্লাহ, কত ক্ষুধা, জাস্ট ওর খাবার সিস্টেমটা দেখুন। ও যে মুখে নিতেছে খাবার, সাদা ভাত মাছটা খেয়ে নিছে, কিন্তু সাদা ভাতটা যে কত দ্রুত খাইতেছে। আজকে চিকেন করি না, ওদের জন্য মাছ করছিলাম। সবাই আসছে সিরিয়ালে, যে যার কারণে ও ভয় পাইতেছে আর বেশি। পেকো তুমি সরো, তুমি এত এত বেশি, তোমার তোমার এত তেজ কারো, খাও তুমি খাও। আমি পিকুরে ধরে রাখছি, পিকুরে ভয় পাইয়া ও খাইতেছে না, চিন্তা করছো। ও যে ভাতগুলো সব পারলে একসাথে বকে দেয়। হ্যাঁ, ভাতগুলো পারলে সব একসাথে বুকে দিয়ে গিলে ফেলে। আল্লাহ, কি যে সাধ্য লাগতেছে ওরে খাওয়াইতে পারে আবার। আরে কি বলবো, ওরা যদি আমি প্রতিবেলা খাওয়াইতে পারতাম তাহলে আমি খাওয়াইতাম, কিন্তু ও আসে না। এত কিউট একটা বিড়াল, কত হেলদি একটা বিড়াল, সে শুকাইয়া দিন দিন এরকম হয়ে গেছে। আল্লাহ, একটু আদর করি, একটু আদর করি, একটু আদর করি। তুমি খাও সোনা, খাও খাও, আমি একটু দেখবো তোমার শরীরে কোথায় হয়েছে, কি কি সমস্যা হয়েছে। পারতেছি না তো ধরতে। একটু ধরি শরীরটা, ধরি একটু দেখি কোথায়, একটু দেখবো, একটু দেখি কোথায় সমস্যাটা ছিল। পেটের কাছে, এই যে 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 চাপড়া উঠে গেছে, সব জায়গা থেকে চাপড়া উঠে গেছে শরীরে। কোনো ইনফেকশন নাকি কামড়াই কামড়াই করছে তাও বুঝতেছি না।